বিজেপি তৈরি করেছে, এটা রাজ্য সরকারের কোনো ব্যর্থতা নয়। বিজেপি বহিরাগত লোক এনে মুর্শিদাবাদে ঝামেলা পাকানোর চক্রান্ত করেছে এবং মুর্শিদাবাদের লোক তা প্রতিহত করেছে। পাশাপাশি প্রশাসনও ভীষণ তৎপর ছিল ওখানে, যার জন্য বড়সড় কোনো ক্ষতি হয়। এবং ব্রাত্যবাবু নাটক করেন, অ্যাক্টিং করেন, নাটকের স্ক্রিপ্ট লেখেন, আমার মনে হচ্ছে ওই মোড়েই আছেন তিনি। এত ভিডিও যেখানে সাধারণ মানুষরা বলছে কী হয়েছে, শুধু তাই নয়, আমরা কার কথা বিশ্বাস করবো? ব্রাত্যবাবুর কথা বিশ্বাস করবো নাকি তার পুলিশের কথা বিশ্বাস করবো? তার পুলিশ গতকাল হাইকোর্টে হলফনামা দিয়ে, হাইকোর্টে পুলিশ তাদের যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য তো পরিষ্কার করেছে যে সাজুর মোড়ে 4 থেকে 5 হাজার যুবক, স্থানীয় যুবক উল্লেখ করেছে, তারা লোকাল গুনস বা লোকাল ইউথ দে অ্যাকোমোডেটেড। তো পুলিশ দিচ্ছে, আমার কাছে তথ্য প্রমাণ আছে, আমি গতকাল মিডিয়াকে দেখিয়েছি কলকাতা। তো তাদের পুলিশ বলছে কে মিথ্যেবাদী? হয় রাজ্যের পুলিশ মিথ্যেবাদী, অর্থাৎ পুলিশ মিথ্যেবাদী মানে পুলিশ মন্ত্রী মিথ্যেবাদী, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী, না ব্রাত্য বসু মিথ্যেবাদী? কোনটা? কোথাও তো পুলিশের চার্জশিটে বিজেপির কথা লেখা নেই, বা পুলিশের যে রিপোর্ট আদালতের সামনে ন্যস্ত হয়েছে, আদালতের সামনে যে পুলিশ যে জমা দিয়েছে রিপোর্ট, সেই রিপোর্টে বিজেপি বিএসএফ কারো কথাই তো নেই। আছে কার কথা? আছে স্থানীয় হলিদাসদের কথা, যারা এই কাজটা করেছে। এবং ব্রাত্যবাবু পুরো বিষয়টা থেকে চোখ ঘোরানোর চেষ্টা করছেন কলকাতার বুদ্ধিজীবীদের, কলকাতার মানুষদের। তারা যদি বোকা হয়, আবার 1946 গ্রেট ক্যালকাটা কেসের সম্মুখীন হতে হবে, বাড়িঘর ছাড়া হতে হবে। কলকাতায় আপনার যত বড়ই আবাসন না থাক না কেন, 14 তলাতে থাকুন বা 40 তলাতে থাকুন, সেই তলা থেকে নেমে পালাতে হবে।